আসসালামু আলাইকুম। বুটের ডালের রেসিপি তো অনেকেই খেয়েছেন, তবে রান্না করা মাংস দিয়ে বুটের ডালের এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ তেল, সাথে দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ মাঝখান থেকে একটু কেটে দিয়েছি, আর 2টো তেজপাতা। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা এবং হাফ টিস্পুন রসুন বাটা। যেহেতু মাংসটা আমি আগে থেকেই রান্না করে রেখেছি, শুধু ডালের পরিমাণে কিন্তু আদা রসুনের পেস্ট বা সব মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। তো একটুখানি নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এখন মশলা কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ তেলে ভেজে সেটাকে বেটে নিয়েছি। এখানে আপনারা চাইলে মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। একটুখানি নেড়ে চেড়ে এখানে লবণ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো, হলুদের গুঁড়ো হাফ টিস্পুন, মরিচের গুঁড়ো 1 টিস্পুন, আর এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, আর ওই যে মিষ্টি জিরা থাকে সেটার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। এগুলো সব কিছু আমি ভেজে রেখেছিলাম, সেগুলোকে গুঁড়া করে দিয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি ঠিক ডালটা দিয়ে দিব, পরিষ্কার করে রাখা ডাল। এবার ডালের সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তবে আপনারা চাইলে ডালটা কিন্তু 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে নিয়ে রান্না করতে পারেন, আবার চাইলে সরাসরিও রান্না করতে পারেন। ভিজিয়ে রেখে রান্না করলে হয় কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি, অর্থাৎ ডালের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে ঢেকে দিয়ে দিচ্ছি। তবে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম 1 কাপ। এখানে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে, ঠান্ডা পানিটা দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে কিন্তু ডালটা সিদ্ধ হতে চাইবে না। এই জন্য ফুটন্ত গরম পানি দেবেন, টেস্টও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। এ পর্যায়ে আমি 2টো সাদা এলাচি আর 4-5 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। তো ডালের সাথে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একেবারে রান্নার জন্য পানি দিয়ে দিচ্ছি, আর কোনো পানি দিব না। আর এখানে কিন্তু আমি গরম পানি দিয়ে দিয়েছি, গরম পানিটাই কিন্তু দিতে হবে। 3 কাপ পানি দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, যদিও এটা লাগবে না, তারপরেও আমি নেড়েচেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে। তো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসছে, মানে হয়েই গেছে আর কি সিদ্ধ। তবে ঝোলটা দেওয়ার পর চেষ্টা করবেন মিডিয়াম লো আঁচে রেখে রান্নাটা করে নেওয়ার। এ পর্যায়ে আমি ওই যে রান্না করে রাখা ভুনা মাংস সেটা 1 বাটি দিয়ে দিলাম। আবারও একটু নেড়েচেড়ে মিক্সড করে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন কিছুক্ষণের জন্য ঢেকে আবারও রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু আমার একেবারেই কমপ্লিট। ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। চাইলে আপনারা ডালটা একেবারে ম্যাশ করে নিতে পারেন, আবার চাইলে এরকম আধ ভাঙ্গা টাইপের করতে পারেন, আবার চাইলে কিন্তু একেবারে গোটা গোটাও রাখতে পারেন। এটা যার যার ইচ্ছার উপরে। সব শেষে আমি একটুখানি ভাজা জিরের গুঁড়ো আবারও অ্যাড করে দিলাম, চাইলে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।